বহুল আলোচিত শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণা আগামীকাল। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল সকাল 10:30টার দিকে এই রায় ঘোষণা করবেন। দুই আসামিকে কড়া পুলিশ পাহারায় আনা হবে আদালতে। স্পেশাল প্রসিকিউটর জানিয়েছেন তারা অভিযোগ প্রমাণ করতে পেরেছেন, তাই দুই আসামিরই মৃত্যুদণ্ড প্রত্যাশা করেন তারা। গেল ১৯ মে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে ৮ বছর বয়সী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই ধর্ষণ ও হত্যার ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। ওঠে এমন বর্বরতার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর শাস্তির দাবি। আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে। ঘটনার ৫ দিনের মাথায় চার্জশিট, এরপর একদিনেই নেওয়া হয় ১৬ জনের সাক্ষ্য। সব মিলিয়ে মাত্র ১৬ দিনে বিচার কাজ শেষ করে প্রসিকিউশন। রায় হবে ঘটনার ১৯ দিনের মাথায় ৭ জুন। দেশে এত দ্রুত কোনো মামলায় এর আগে মামলা শেষের নজির নেই। উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দিবেন এবং আমরা সেই রায়, প্রত্যাশিত রায় পাব বলে জাতির সামনে সেটা প্রস্ফুটিত হবে বা প্রকাশিত হবে এবং এর ফলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি দৃষ্টান্তমূলক রায় জাতি পাবে বলে আমরা বিশ্বাস করি। সমাজের বিভিন্ন পর্যায় থেকে আসামিদের সর্বোচ্চ সাজার দাবি করা হচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এ মামলায় রাষ্ট্রের প্রত্যাশা কি? এমন প্রশ্নে প্রসিকিউশন বলছে তারা সোহেল রানা ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড চায়। ইনক্রিমিনেটিং এভিডেন্স পড়ে শুনিয়ে আর্গুমেন্ট করেছি এবং আর্গুমেন্ট শেষে আমরা সাবমিশন রেখেছি যে আসামিদ্বয়ের সিভিয়ার পানিশমেন্ট অর্থাৎ মৃত্যুদণ্ড যাতে প্রদান করা হয় সেই জন্য আমরা আমাদের আর্জি জানিয়েছিলাম। যদিও এই মামলায় আসামিদের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণার পর রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের যাবজ্জীবন সাজা চেয়েছে। তবে ১৬ সাক্ষীর সাক্ষ্য প্রমাণ যাচাই বাছাই করে বিচারক ঠিক করবেন কার জন্য কি সাজা লেখা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।